লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব গো জানি না আহ দয়া করো দয়াল আল্লাহ দাও পুরা মান দিল বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা যেতে চাই গো সোনার মদিনা বলেন মদিনা যেতে চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না মদিনা যাওয়ার জন্য অন্তর কাঁদে কি কাঁদে না রাতের বেলা যদি তাহাজ্জুদের নামাজ পড়ি দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের লাইট বন্ধ করে দিয়ে নবীর নামে গুনগুন করে দরুদ পড়ি নবী গো ওগো দয়ার নবী মায়ার নবী নূর নবী কালো বেলাল আপনার জন্য পাগল হইল সিদ্দিক আকবর আপনার জন্য পাগল হইল হযরতে খানজালা আপনার জন্য পাগল হইল নবী গো আপনার জন্য আমরা পাগল হয়েছি রাতের বেলা কত রাতের পর রাত দরুদ পড়েছি তারপরও দেখা পেলাম না আমার মদিনার নবী বলে না না আমি দূরে নয় ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমরা নবীকে দেখতে চাই কি চায় না আরো জোরে বলেন চাই কে যায় না দুই হাত তুলে বলুন চাই কে যায় না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাবো জান দয়া করো দয়াল আল্লাহ পুরা মান দিল বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা বরউটানের আশিক আমরা কর্ণফুলীর প্রেমিক আমরা কেমনে মদিনা যাব জানি না আগে তাকিলে ঈমান অন্তরে বলো তাকিলে ঈমান আগায় ভালো বাসলে নবীরে তুমি দেখবে ঘুমে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হানা আসসালাতু আসসালামু আলাইকা নূর নবী এসেছে নূর নিয়ে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন নূর নবী নূর নিয়ে সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে সেই নবীর প্রেমে পড়ে আজকে জুলুস সেজেছে বলো আসসালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আলাইকা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকর গুজার করছি রবিউল নূর শরীফ রাহমাতুল লিল আলামিনের বেলাদত শরীফের মাস মুমিন মুসলমানের ঈদে আজমের মাস পবিত্র মাহে রবিউল আওয়াল শরীফের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন উপলক্ষে আজকের এই
ঐতিহ্যবাহী কর্ণফুলী বড়টান আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় 13তম 3 দিন ব্যাপী আজিমুশান জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার 2024 আজকের এই মাহফিলের 3 দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত উদ্বোধক হিসেবে রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ হাজী সুলতান আহমদ জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব AKM সালাউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা বোয়ালখালী সুপরিচিত আহলা দরবার শরীফের সম্মানিত ফিরে তরিকত হযরত শাহ সুফি সৈয়দ নজরুল ইসলাম কলন্দরি মাইজভান্ডারী মুদ্দা জিল্লুহুল আলী আবারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শাইর আহলে সুন্নাত, মুজাহিদ আহলে সুন্নাত, রৌনক আহলে সুন্নাত, শেরে বয়ান, তুতপে বয়ান, ঐতিহ্যবাহী কর্ণফুলী হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক এনাম কাদরি আজিজে গ্রামী, আল্লাহ ওনার হায়াতে ইলমি কণ্ঠে বরকত দান করুন, জোরে বলেন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেলাল খান, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মঈনুদ্দিন ইমতিয়াজ সাহেব, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সদরে সভাপতি মজলিসের রৌনক এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব হাজী মোহাম্মদ আলম সাহেব, আজকের মাহফিলের সভাপতি হাজী সুলতান আহমদ জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব রিদওয়ানুল ইসলাম খোকন সাহেব সহ অত্র জাম মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, অন্যান্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজে কর্ণপাতরত এলাকার সর্বশ্রেণীর শিক্ষিত সমাজের ভাইয়েরা, আবেদা সালেহা জাহেদা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের যে জবাব হলো, কবরস্থানে 2-3টা মুর্দা জিন্দা থাকলে, 100 মুর্দা কবরস্থ থাকলে 2-3টার জবাব আরো বেশি হতো। আর একটু জবান করে বলবেন মুরব্বী যারা, তারা তো বলতে পারবে না, হায়াতের বাজেট কমে আসছে, ভলিউমও কমে গেছে, রাতও বেড়ে গেছে। আর এদিকে শাইর আহলে সুন্নাত, রৌনক আহলে সুন্নাত বুলবুলে চট্টগ্রাম মাওলানা এনামুল হক এনাম কাদরি ভাই যা মাঠকে জলজলা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন, তারপরও চেষ্টা করব যুবক ভাইয়েরা যদি কিছুক্ষণ সময় দেন, আমি আলোচনা রাখার নির্ধারিত একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেই নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে মহাব্বতে, ভালোবাসায়, আবেগে সুন্নাহ যেন আদায় হয়। আপনারা সালামের জবাব দিবেন, আমি সালাম আবারও দিচ্ছি আপনাদেরকে। মনে রাখবেন, যিনি সালাম দেন সুন্নাহ আদায় করেন, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন না। আমি আবারও সালাম পেশ করছি, আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের বউয়ের মালিক কে? মালিক বউ আল্লাহ দিছে, তবে এখন আমরা কামিনের বিনিময়ে মালিক হয়ে গেছি।
কথা কোন ঠিক কিনা? এজন্য মালিকের দরবারে শুকর কি আস্তে করব না জোরে করব? জোরে বলেন। এত জোরে করতে হবে যেন মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আসুন জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলুন রব্বি জিদনি ইলমান বিহক ইবনে বিবি বা আবাদা। জোরে বলুন আমিন। প্রশংসা করলাম কার? প্রশংসা চলবে কার? আল্লাহর সম্মান। আল্লাহর প্রশংসা করলে বান্দার সম্মান বাড়ে না কমে? জোরে বলেন। কবি বলেন আগর শুকরে হক্তা বরুজে সুমার গুজারি নাবাসত একে আজ হাজার। আল্লাহ যে নিয়ামত গুলো দিয়েছেন এই নিয়ামতের কতটা নিয়ামত তোমরা গণনা করবা, একটার পর একটা নিয়ামত গণনা করবা আর শুকর করবা। হায়াতের বাজেট শেষ। আটলান্টিক মহাসাগরের পানিকে যদি খালি বানাও, পুরা জমিনকে যদি খাতা বানাও, তাহলে লিখতে থাকবে। গাছগুলোকে কাঠি বানাও আর জমিনকে খাতা বানাও, আর সাগরের পানিকে আপনার খালি বানাও, লিখতে থাকবা। তোমার হায়াতের বাজেট শেষ। আজরাইলের সাক্ষাৎ কবর পর্যন্ত পৌঁছে যাবে। তারপরেও আমার প্রভুর প্রশংসা, আমার পশুর নিয়ামত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য হলো আমার নবী। ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ নিজে তার হাবিবের প্রশংসা করে। ভালো করে বলেন না। আমরা কার প্রশংসা করি? আল্লাহ নিজে তার হাবিবের প্রশংসা করে। আল্লাহর হাবিবের নাম আমার এনাম ভাই বলেছেন নাতে মুস্তাফায় যে তার এক নাম আহমদ আসমানে আর এক নাম মোহাম্মদ জমিনে। সুবহানাল্লাহ বলেন না। এই দুই নামের এক অর্থ হলো এই আহমদ আর মোহাম্মদের ব্যাখ্যা হলো যে আল্লাহর হাবিবের প্রশংসা করা শেষ হয়ে গেছে। এই প্রশংসা করতে করতে তোমরা কিয়ামত পর্যন্ত করলেও তার প্রশংসা শেষ করতে পারবে না। কারণ তার প্রশংসা তিনি করেন যিনি মহান মালিক, তার নাম তিনি রেখেছেন যিনি তার মালিক। তার নাম হলো কোরআনে কারীম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম। মোহাম্মদ মানেই হলো প্রশংসিত। তো সেই নবীর দরবারে লক্ষ কোটি দরুদের হাদিয়া সকলে আবার বলছে সাল্লাল্লাহু। আরো জোরে বলে সাল্লাল্লাহু। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। আমার আজকের বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। অশান্ত পৃথিবীকে শান্ত করার একমাত্র উপায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয় দিয়েছে। এত চমৎকার একটি বিষয় যারা নির্বাচন করেছেন, আশা করি তারা যুগোপযোগী একটি বিষয় নির্বাচন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকেই ইঙ্গিত করে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আমরা কথা বলবো কোরআন থেকে। কোত্থেকে? আমার এদিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মনে রাখবেন আমার আলোচনা ফার্স্ট টু লাস্ট, পয়েন্ট টু পয়েন্ট শুনতে হবে। ওটা নামা করলে করো এরা আছে তো অন্য বৈষ্ণব ছিলিস ও আচ্ছা এটা করলে যাবো বার্তা যাও না দু বার্তা যাও এটা দু বার্তা যাও যাও যাও। আল্লাহ কবুল করো জোর হন আমিন। পাগল তিন প্রকার। কয় প্রকার? একটা কথা বলে দিয়েছে আমার ভাইয়ের কারণে। পাগল কয় প্রকার? এক প্রকার আল্লাহর পাগল যদি হয় তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পাগল যদি মায়ের পেট থেকে প্রতিবন্ধী হইয়া পাগল হইয়া যদি জমিনে আসে তার কোনো হিসাব নাই। তিন নম্বর পাগল হলো কোনো অভিশাপের যদি কারণে পাগল হয়ে যায় তাহলে তার কিন্তু হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন মাতা পিতার সাথে অবাধ্য যে সন্তান কোনো কারণে পাগল হয়ে গেলে
কিয়ামতের দিন মাতা পিতার সাথে নাফরমানি করার কারণে তার হিসাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক পাগলা বেয়াদবি করত। কবরে দেওয়ার পর ওই পাগলার কবর থেকে পশুরা এসে, বনের হায়ানারা এসে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওই পাগলটার নাম বলবো? কথা বলে না, বলবো? ওই পাগলটার নাম কি যদি আপনারা জানতে চান, গুগলের মধ্যে সার্চ দেন যুবক ভাই, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলে, হে আবু লাহাব, যে হাত দিয়ে নবীর মিলাদুন নবী পালন করছো, ওই হাত দিয়ে নবীকে পাথর মারছো, আঙ্গুল উঠাইছো, তোমার 2 হাত ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তারা এই জমিনের মধ্যে যতই পরাশক্তি হোক, যত বড় তাদের শক্তি থাকুক, তাদের যত অস্ত্র থাকুক, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? লতিফ সিদ্দিকী আমার নবীর ব্যাপারে কথা বলেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তাসলিমা নাসরিন বলেছে, ধ্বংস করে দিয়েছে। বিজেপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী বারবার আমার নবীকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র, আমার বন্ধুগণ বারবার বলতেছে, অবমাননা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আসমানি ফয়সালা নাসিল করবেন, তখন তারা কখনো কোন অবস্থায় এই জমিনের মধ্যে আমার বন্ধুগণ শান্তিতে থাকতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গুগলের মধ্যে সার্চ দেন, মোবাইলের মধ্যে নোট করে রাখেন, বাংলা তরজমা কোরআন তাকলিফ, খানজুল ইমান তাকলিফ, আপনারা ওখানের মধ্যে ঢুকলে পাবেন আমার নবীর চাচাতো ভাই অথবা আবু লাহাবের সন্তান ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে পাগল করে দিয়েছে, পাহাড়ের উপরে জায়গা করে নিয়েছে। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র পশু পাঠাইয়া বাঘের সূরতে তার হাত পা গুলো এক একটা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সুবহানাল্লাহ বলে। এই উতাইবা ধ্বংস হয়ে গেল। আলেম ওলামাদের সাথে, নবীর মিলাদ মাহফিলের সাথে, কোরআনের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে, মাদ্রাসার কোন নায়েবে রাসূল সুন্নি আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, জমিনের মধ্যে তার শাস্তি হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা হলো জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বন্ধুগণ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। এই জমিনে রাতের বেলা তাহাজ্জুদে দুজকের পানি ছেড়ে দিয়ে কান্দে আলেমেরা। সুবহানাল্লাহ বলেন। তবে এখনকার আলেম দাওয়াত দিয়ে দাওয়াতে আসে না। এখনকার আলেম টাকার উপর পাহাড় গড়ে বাড়ি করে, ইমামে গাযিবি, আল্লামা শের মিল্লাত, এগুলা হলো সত্যিকারের নায়েবে রাসূল, যাদের চেহারার দিকে তাকাই রে হযরত সিদ্দিক আকবরের চেহারা আমরা দেখতে পাই। ঠিক কিনা বলে? চট্টগ্রামের জমিন আলেমের খনি, ইলমের খনি। এই জমিনের ভিতরে এই যে আমার এই ছোট্ট ভাইটা এইবার জামিয়ার মধ্যে গিয়েছে, এই আমার ছোট ভাইটার কথা হলো হুজুর আল্লামা সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলী যখন বক্তব্য দিচ্ছেন, আমি তো বাংলা বুঝি, ইংলিশ বুঝি, কিন্তু আমি তো উর্দু বুঝি না, পাকিস্তানের ভাষা বুঝি না। আমার পাশে এক আশিক রাসূল বললেন, তুমি দীর্ঘক্ষণ যদি কান লাগায়া থাকো তাহলে বাংলার মতো স্পষ্ট ওনার কথা তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আশিক রাসূল জামিয়ার জুলুসের ময়দানে আমার সাবির শাহ হুজুর কেবলার চেহারার দিকে তাকায় থাকে। আমার ভাইয়েরা ইমামে হাশেমির দরবারে গোলামের মতো বসে থাকে। আল্লাহর ওলিদের সামনে মানুষ শুধুমাত্র ওয়াজ শোনার জন্য যায় না, কারণ ডাক্তার যেটা বড় হয় সেটা ওষুধ দেয় না, সেটা শুধু প্রেসক্রিপশন পরীক্ষা করার জন্য দেয়। আমার আপনার কলমের মধ্যে যে রোগ হয়েছে ওই রোগগুলোকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জমিনের মধ্যে আল্লাহর ওলি দিয়েছেন যারা মানুষের অন্তরগুলো দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারে। ঠিক কিনা?
কারণ নফসের মালিক কে? আরো জোরে বলেন। নফসের মালিক আল্লাহ। চিকিৎসা পদ্ধতি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ওই বিজ্ঞানীর ওই থিওরির উপর শত শত ডাক্তার ডিগ্রি অর্জন করে ওই একজন বিজ্ঞানীর উপর গবেষণা করে তারা চিকিৎসা বিজ্ঞান চালায় নিচ্ছে। আমার ভাইয়েরা, একজন নবী, রহমতের নবী আমার আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছে, মায়ার নবী, নূরের নবী, মক্কার জ্যোতি, যেই নবী আরশে আজিমে যায়, আল্লাহ আরশে আজিমকে রহমতের নবীর জন্য বিছানা বানায় দেয়। মায়ার আল্লাহ আল্লাহ আমার নবীকে এত মুজিজা দিয়েছেন, আজকে জুমার মধ্যে আলোচনা করেছি। আল্লাহ আমার নবীকে এত মুজিজা দিয়েছেন, মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি দিয়েছেন, লাঠি। ফেরাউন বলল, মুসা আসো তো দেখি তোমার কেমন জাদু রয়েছে। 40 জন তৎকালীন অথবা 400 জন বড় বড় জাদুকর আমার বন্ধুগণ মুসা নবীর সামনে দাঁড় করায় দিল। মুসা নবী আজকে বেইজ্জত হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে বলে, মাবুদ আমি একজন, কয়জন? জোরে বলেন কয়জন? এখন অনেকে মনে করি সুন্নিরা লোক সংখ্যা কম। সুন্নিরা সংখ্যায় কম না, সুন্নিদের সাথে কে আছে? আরো জোরে বলে কে আছে? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একজন, ওরা তো 740 জন, আমি কি করব? আল্লাহ বলে তাদেরকে জাদু নিক্ষেপ করতে বলো, আর তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবীকে আল্লাহ এই একটা মুজিজা দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ। হাতের লাঠির মুহূর্তের মধ্যে সাপ হয়ে গেল। যখন ছেড়ে দিলেন, ওই সাপের নিচের ঠোঁট সোয়ালটা মাটির সাথে, উপরের সোয়ালটা আসমানের সাথে লেগে গেছে। ফেরাউনের জাদুকর বলল, আল্লাহ এদের কি বড় জাদুকর, এর সাথে পারা যাবে না। হযরত মুসা বলে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীদের ব্যাপারে মিথ্যা বলা, নবীদেরকে অপবাদ দেওয়া, নবীদেরকে অপমানিত করা তোমাদের বংশগত স্বভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে যেমন কিছু মানুষ কটাক্ষ করে মজা পায়, মুসা নবীর যুগেও ফেরাউনরা মজা পাইতো। তারা বলে, হ্যাঁ মুসা তুমি বড় জাদুকর। আল্লাহ নবী মুসা বলে, আমি কোন জাদুকর নয়, আমি হলাম মুসা কালিমুল্লাহ। সুতরাং ঈমান আনো, ঈমান আনলো না। মুসা নবীকে আল্লাহ হাতের লাঠির মধ্যে জাদু দিয়েছেন। আল্লাহর আরেকজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না। এইদিকে মুসা নবীকে হাতের একটা লাঠির মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন, আর আমার নবী হাতের লাঠির মধ্যে নয়। আমার নবী এত বড় নবী, আমার নবীজি যেই উস্তুনে হাল্লা, যেই খেজুর মরা খেজুর গাছের ডালি হেলান দিয়া খুতবা দিত। মসজিদে নববী যখন সংস্কার হয়ে গেল, যখন বড় মিম্বার তৈরি হয়ে গেল, নবী জুমার দিন ওই নতুন প্রতিষ্ঠিত মিম্বরের মধ্যে নবী যে খুতবা দিতে যাবেন, সব সাহাবীরা চুপ করে আছে। কারণ খুতবা দেওয়ার সময় কথা বলা কি জায়েজ না নাজায়েজ? আরো যারা বলেন, খুতবা দেওয়ার সময় কথা বলা নাজায়েজ। এই জন্য কোন সাহাবী কথা বলে না, কোন সাহাবীর সন্তান কান্নাও করে না, গুনগুন করে কান্দে, এত করুণ সুরে, মায়ার সুরে কান্দে। নবীজি বলে, এ সাহাবীরা কে কান্দে, কে কান্দে? এক পর্যায়ে সমস্ত সাহাবী লক্ষ্য করে তাকায় দেখি রহমতের নবীকে উস্তুনে হাদনা পরিচয় করায়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জড় বস্তু, উস্তুনে হান্না। আপনি এতদিন আমাকে হেলান দিয়া আমার সাথে নুরানি পিঠ মুবারক লাগাইয়া আপনি খুতবা দিলেন। নবী গো, আপনি আজকে নতুন মিম্বার তৈরি হয়ে গেছে, ওখানে খুতবা দিচ্ছেন আমাকে এতিম বানাইয়া। নবী গো, আপনার বিরহে আমি কাঁদি।
আজকে আমার দেশের অনেক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে আমার বন্ধুগণ বেকুব, অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলের শায়করা আমার নবীকে আমাদের মতো বলে আর উস্তুনে হান্না বলে, হুজুর আপনার সওয়াবে আমি মরা গাছ জীবিত হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন কে? আর কথা বলেন কে? আল্লাহর হাবিব বলেন উস্তুনে হাল্লা তোমার আরজি কি? বলি ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নতুন খুতবা মিম্বর তৈরি হয়ে গেছে, আপনি ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিবেন। তবে আবার একটা আরজি হলো, আমার একটা প্রার্থনা হলো, নবী গো আপনি যদি একটু আপনার পাশে আমাকে জায়গা দিতেন, সব সময় যেন আপনার জিসিম মোবারকের ঘেরান আমি পেতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লিস্টে দিলেন, সেই মিম্বর লাগানো হলো, ওই মিম্বরের নিচে ওই উস্তুনে হাল্লায় খেজুর গাছের ডালকে দাফন করে দেওয়া হলো, যেখানে মানুষ দাফন হতে পারে না, যেখানে নবীজি অনেক মুনাফিকের জানাজায় পর্যন্ত যায় না, এখানে উস্তুনে হান্না নবীর পরশ পেয়ে সম্মানে দাফন হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে একটা হাতে লাঠি দিয়েছিলেন, ওটা ওই মুজিজা। আর হযরতে আমার বন্ধুগণ, আমার নবীর হাতের লাঠি না, আমার নবীর গা মুবারক, শরীর মুবারক, জিসিম মুবারকের সাথে যে মরা খেজুর গাছ লাগে ওইটা কিন্তু জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন কোন শ্বেত রোগী, কোন কুষ্ঠ রোগী। আমাদের এখানে সাদা হয়ে যায় শরীরে একটা রোগ আছে না? আর কথা বলেন না কেন? আছে না? কুরুসে বিয়ারাই মহাদে, ঠিক না বাবা? ঠিক না? কি বিয়ারাই মহাদে? আমার বাবারা, মুরব্বী বাবারা, আমি বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে, কোন কুষ্ঠ রোগী, কোন অ্যালার্জিওয়ালা রোগীকে যদি ঈসা আলাইহিস সালাম একটু হাত বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে ওটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের প্রতি ঘরে ঘরে অ্যালার্জি আছে না নাই? জোরে বলেন। মনে মনে ভাবতেছেন এই অ্যালার্জি যদি ঈসা আলাইহিস সালামকে পাইতাম তাহলে সারাই নিতাম। না ভাই, আপনি প্রতিদিন আমল করেন, আমার নবীর দরুদে তাজ, দরুদে সেবা আপনি আমল করে করে আপনি পানিতে ফু দিয়া দিয়া আপনি যদি ব্যবহার করেন, আশা করা যায় নবীর দরুদের বরকতে আল্লাহ ওই রোগ সারাইয়া দিবে। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী মুসা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে আরেকটা মুজিজা দিয়েছে। এক কাফের এসে কয়, এই ঈসা, তুমি নতুন নতুন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মারা গেলে তুমি তাদেরকে জীবিত করো। ও মুসা আসো তো, ও ঈসা আসো তো দেখি। পুরনো একটা কবরস্থানে নিয়ে গেলেন ঈসা। এই কবরস্থানের ভিতরে যেই মুর্দা আছে, এই মুর্দারে তুমি যদি জীবিত করতে পারো কবর থেকে, আমি অবশ্যই তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেব। নাউজুবিল্লাহ বলে। কাফের নবীর স্বীকৃতি দিল কি না দিল কি? কথা কর ঠিক কি না? আপনি আমাদের সুন্নি বলেন আর না বলেন, আমরা সুন্নি হক এটা বলেন আর না বলেন, আপনি বললেও কি না বললেও কি, কারণ আপনার জবান তো বাতিল হওয়ার কারণে আপনি তো নাফাক হয়ে গেছেন। ঠিক কি না জোরে বলেন। আমার বাবারা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে বলে ওই কবরস্থানে, এ নবী ঈসা, যদি এই মুর্দাটা তুমি জিন্দা করতে পারো কবর থেকে, তাহলে তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেব। আল্লাহর নবী একটুকু ঈসা চিন্তা করলেন না। খবরের উপর গিয়া মাটির উপরে যখন সিনা বরাবর হাত দিয়ে জোরে মারলেন, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে খবর পেটে আমার বন্ধুগণ ৬০ হাত লম্বা একজন মহানবী, মহামানুষ দাঁড়ায়া গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে ওই কাফির হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল, কৌশল আটকাই ঈসাকে কি করে দামাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কত বছর হইলা এই কবরের মধ্যে দাফন হয়ে আছো?
ওই কবরের মুর্দা বলে আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম ৪,৫০০ বছর আগে আমি ইন্তেকাল করেছি, আমাকে এখানে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার বলে। কয় হাজার বছর? জোরে বলে। ৪,৫০০ বছর আগের কবর যদি জিন্দা হইতে পারে, আমার ইমামে হাশেমি, আমার শেরে মিল্লাত, আমার আহমদ হাসান হুজুর, আমার গৌসে মাইজবান্ডারি, আমার শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই কবরে কি জিন্দা হইতে পারে না? কথা বলে। আমার ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। ৪,৫০০ বছর হয়ে গেছে তাকে দাফন করা হয়েছে। ৪,৫০০ বছর পরে ঈসা নবীর মুজিজা প্রকাশের জন্য, কাফেরদের সামনে মুজিজা উপস্থাপন করার জন্য আল্লাহ তাকে যে মুজিজা দিয়েছে, অসাধারণ ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, অসাধারণ ক্রিয়া আল্লাহ যা দিয়েছে, এটা প্রকাশ করার জন্য বানিয়ে দিলেন, চোখ বানিয়ে দিলেন। ৪,৫০০ বছরের মুর্দাকে কবর থেকে জিন্দা করে উঠা নিল। ডাক দিয়া বলে, তোমার নাম কি? বলে, আমার নাম শীস। বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। শীস, বলো তো দেখি তুমি কতদিন হলো এখানে দাপন হয়ে আছো? বলে, এই মাজারে পাখির মধ্যে আমি দাপন হয়ে আছে ৪,৫০০ বছর। সুবহানাল্লাহ বলেন। ৪,৫০০ বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজার শক্তিতে, আল্লাহর শক্তিতে, আল্লাহর দেওয়া শক্তিতে মুর্দা জিন্দা করতে পারে। আমার নবী কি পারে? নবীদের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আরো জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, দীর্ঘদিন পর্যন্ত ১ টাকা, ২ টাকা, ১ দিরহাম, ২ দিরহাম করে জমা করেছে। ওই টাকাগুলো জমা করে একটা ছাগল কিনেছে। ওই ছাগল একটু বড় হয়েছে, নবীজির দরবারে গিয়েছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মন চায় আপনি রহমতের নবী রে আমার ঘরের মধ্যে মেহমান বানাবো। আর বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেক হুজুররা মাহফিলে দাওয়াত দিলে ঠিক টাইমে আসে না, আর আঙ্গু তুঙ্গু কত কথা বলে। অথচ মাহফিলের আয়োজক যারা মাহফিলের মেহমানদারির আয়োজন করে, একজন মানুষের জন্য খাবারের আয়োজন করলে ২,০০০ টাকা লাগে। কথা বলে ঠিক কিনা? আশা করি যথাযথ কর্তৃপক্ষগুলো ওই মানুষগুলো একটু এদিকে খেয়াল রাখবে। একটা মাহফিল যে ইন্তজাম করে কত কষ্ট। কথা বলে ঠিক কিনা? আপনি একটা গান দেন, আপনাকে গালি শুনতে হবে না, দর্শকের অভাব হবে না, ছাদার অভাব হবে না। ঠিক কিনা জোরে বলেন। আর যখন এই ৩ দিন ব্যাপী মাহফিল যে করতেছে, যারা আয়োজক রয়েছেন তারা জানে কত কটুর কথা, কত কঠিন অশ্লীল বাক্য তাদের শুনতে হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কেউ বা বলবে ৩ দিন মাহফিল করার দরকার কি, একদিন করলে হয় না? আরে বলেন না কেন? বলে না। আমার নিজেকে বলে, আমার প্রতিষ্ঠিত রুস্তম শাহী জামে মসজিদে ৯ম ঈদে মিলাদুন নবীর ৩ দিন ব্যাপী এই বছর হয়েছে। অনেকেই এমনটা বলে কি বলে না? আবার অনেকে এক একটা এক এক রকম, তাবরুক পেল কি পেল না, ১২টা পর্যন্ত মাইক লাগানো লাগে, ৩ দিন পর্যন্ত এখানে লেখাপড়া করা যায় না, অসুস্থ রোগীরা ঘুমাতে পারে না। জোরে বলে না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বীরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার জন্য যে ছাগল জবে করেছে, ওই ছাগল জবের দৃশ্য তার 2টা ছোট্ট মাসুম বাচ্চা 4 থেকে 5 বছরের, তারা এগুলা দেখেছে। হযরত জাবের এবং জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঘরের মধ্যে নবীজির মেহমানদারির জন্য রান্না বান্নার মধ্যে ব্যস্ত রয়েছে। আর এদিকে ওই 2টা ছোট বাচ্চা এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে দেখেছো আমাদের ছাগলটা কেমনে করে জবে করেছে? কয় হ্যাঁ দেখেছি। বলে, দেখি তুমি ছাগল হও, আমি তোমারে দেখি কিভাবে করে জবে করছে, আমি তোমারে দেখাই। এই বলে একটা বাচ্চা তার হাঁটুগুলো মাটিতে রেখে হাতগুলো মাটির মধ্যে দিয়া আরেক ভাই রশি দিয়া তার বেঁধে ফেললো।
হযরত জাবের ছোট বাচ্চা মানুষ, বুঝে না তার সন্তান, এক সন্তান আরেক সন্তানকে ফেলে দিল। ওই ভাই তো কল্পনাও করতে পারে না কি ঘটনার জন্ম দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় শাহজাদা ছোট শাহজাদার গলার উপরে ছুরিটা এইভাবে চালায়া দিল। যখন রক্ত বাহির হলো, রক্ত কাটা গেল, ভাই কিছুক্ষণ পর্যন্ত রক্তের মধ্যে লাফ দিল, এরপরে ভাই নিস্তেজ হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দেখে যে কোনো সারা শব্দ নাই। প্রতির মধ্যে আর দুই একজন একটু বুঝার মতো বাচ্চা রয়েছে, তারা বলে সর্বনাশ, প্রতীকী ছাগল জবেকের দৃশ্য বাস্তবায়ন করতে গিয়ে দেখাতে গিয়ে তুমি তোমার আপন ভাইকে হত্যা করে ফেলেছো, সুতরাং এ আর জীবনে কোনোদিন উঠবে না। দৌড়ে আগায়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, তার স্ত্রী আইছে দেখে সন্তান লাশ হয়ে গেছে, আরেক সন্তানকে খোঁজাখুঁজি শুরু করতে। ওই মুহূর্তে বাবা এবং মায়ের কান্না সহ্য করতে না পেরে পরিস্থিতি বেগতিক দেখে হাতের মধ্যে যে ছুরিটা ছিল ওই ছুরিটা ভাইয়ের গলায় মধ্যে দিয়েছিল। ভাই এই জন্য নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে। এটা বুঝতে পারার পর যেখানে আমার ছুরির আঘাতে আমার ভাই নাই, একদিকে আমার মা বাবা আমাকে আঘাত করবে, অন্যদিকে আমার খেলার সাথী, আমার ঘুমের সাথী, আমার সুখ দুঃখের সাথী আমার ভাই ইন্তেকাল করেছে, এই কথা যখন তার উপলব্ধি হয়েছে কিছুটা, সে তখন নিজের গলার উপর ছুরি চালাইয়া দিল। যখন নিজের গলার উপর ছুরি চালাইয়া দিল, কিছুক্ষণ পর সেও নিস্তেজ হয়ে বেহুশ হয়ে পড়া রইল। দুই সন্তান সংক্ষেপ করে বলি একত্রিত করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কান্না করতেছিল। মা সামনে দুইটা লাশ, সন্তানের কান্না করবে কি করবে না? জোরে বলে করবে না? নবীর আশক, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত কত বড় দেখেন। এক পর্যায়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলে, স্ত্রী খাওয়া যাবে না, জীবনের সব সঞ্চয় দিয়া গরিব মানুষ আমি একটা ছাগল ক্রয় করি, ওই ছাগল রহমতের নবীর জন্য জবে করেছি, মানে মিলাদুন নবী করতেছি। সুবহানাল্লাহ বলেন না। রহমতের নবীর জন্য মিলাদুন নবী করেছি। রহমতের নবীর মিলাদুন নবীতে নিজেই এসেছেন। দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম রহমতের নবী যদি আয়েশা দেখে আমার দুই সন্তান মারা গেছে, আপনি কান্না করতেছেন। হ্যাঁ আমার স্ত্রী রহমতের নবী লাশ রেখে কখনো খাবার খাবে না, মেহমানদারি গ্রহণ করবে না। এই জন্য মোটা কম্বল জড়াইয়া লাশ দুটাকে চকির তলার মধ্যে ঢুকাইয়া দিলেন। রহমতের নবী হযরতে ইমাম হুসাইনের বয়স হলো তখন, আমার বন্ধুগণ 6 বছর। ইমাম হাসানের বয়স হলো 7 বছর 2 মাস। ইমাম হাসান এবং হুসাইন গিরি রহমতের নবী অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা যারা গরিব, কেউ আমাদেরকে দাওয়াত দিলে আমরা যাই না, কথা বলে ঠিক কিনা? ধনীরা দাওয়াত দিলে যাই, অথচ যখন যখন তোমাকে কেউ মহব্বত করে দাওয়াত দিবা, খাবার আয়োজন কত পদের হয়েছে ওইটা না দেখে তুমি তার দাওয়াত গ্রহণ করবা। সুবহানাল্লাহ বলেন। কি বৃষ্টি আসতেছে? বৃষ্টি আসতেছে এখানে? কি আছে? আছে? আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ। সোনারে মদিনা আমার, জোরে জোরে সবে বলিব, সবে বলিব কিন্তু তোমায়। দেখো না, এটা বৃষ্টি যখন আসবে এখন ঢুকে যাবে। আল্লাহ হাম হইতে, সুবহানাল্লাহ বলেন না। ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লম্বা একটু বিষয় লম্বা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ কেমন মুজিজা দিয়েছেন সেটা বলতেছিলাম, আদর্শের কথা আসতেছে। কারণ নবীকে যদি না ছিলেন আপনি আদর্শ মানবেন কেমনে? কথা বলে ঠিক কিনা? আজকে তো নবীকে না চিনার কারণে আজকে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। বলে কি বলে না? জোরে বলে।
অথচ এই কথা যাদের প্রেক্ষাপটে, যাদের কথার উপর ভিত্তি করে এই আয়াত নাজিল হয়, কুল ইন্নামা আনা বাশার, এই আয়াত নাজিল হয়, মক্কার কাফেররা বলতো মোহাম্মদ আমাদের মতোই তো, চোখ আছে, কান আছে, হাত আছে, বাবা আছে, ভাই আছে, স্ত্রী আছে, পরিবার আছে, বাজারে যায়, হাটে যায়, গোসল করে। নাউজুবিল্লাহ বলেন, আর বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশের কিছু আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন গুলো এমন বলে কি বলে না? কথা বলেন। গতকালকে দক্ষিণ চট্টগ্রামের আন্তর্জাতিক এক মাহফিল, প্রসিদ্ধ মাহফিল দক্ষিণ চট্টগ্রামে হয়, মাহফিলের নাম বলা যাবে না। ওই আন্তর্জাতিক মাহফিলের মধ্যে দীর্ঘ 2 ঘন্টা কুকিল কণ্ঠে একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের মুফাসসিরে কোরআন বক্তব্য রেখেছে। তার বক্তব্যের 2 মিনিট 37 সেকেন্ডের একটি বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের মধ্যে খুব চমৎকার তিনি আলোচনা করেছেন যে আল্লাহ আমার নবী যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার মধ্যে সুগ্রাণ বাহির হইত। সুবহানাল্লাহ, নহদুল্লাহ। আমার নবী কারোর সাথে হ্যান্ডশেক করলে, হাত মিলালে ওই হাতের মধ্যে সুগন্ধ বাহির হতো। আমি চিন্তা করলাম, আরে লোকটা তো আমাদের সাথে আকীদার সাথে কিছু দ্বিমত, কিন্তু এত চমৎকার কথা সে বলে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, কলিজার মধ্যে আনন্দ, কারণ নবীর পক্ষে বললে আমরা সুন্নিরে খুশি না বেজা, আর কথা কন না কে, এত খুশি লাগে আমরা বুঝাইতে পারবো না। আল্লামা মরহুম সাইদি সাহেবের একটা ইয়া নবী সালাম আলাইকা মিলাদুশ শরীফের, আমার বন্ধুগণ, জীবনের প্রথম পর্যায়ের মিলাদ কিয়াম আছে না নাই? পরক্ষণে আবার ওটা বেদাত হয়ে গেল। আমরা সমালোচনা করতেছি না, তবে আল্লাহ যেই জবান, যেই পরিমণ্ডল আপনাকে দিয়েছে, ওই পরিমণ্ডল, ওই জবানে যদি আপনি নবীর গুণগান গান, তাহলে এই দেশের শতকরা 100% মানুষ সুন্নিয়তের বাগানের মধ্যে নবীর মহব্বত দিয়ে কবরে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা নবীকে ছাড়া বাঁচতে চাই। কথা বলে